আমরা যখন বনলতা এক্সপ্রেস ট্রেনটা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলেন, এখন কিন্তু আরেকটা ট্রেন এই যে আসছে, ওটাও চলে যাচ্ছে। এটা কিন্তু ব্রডগেজ গাড়ি। যারা যারা ব্রডগেজ ট্রেন চিনেন না, জানেন না, তারা কিন্তু আমি দেখাচ্ছি এইটা হচ্ছে ব্রডগেজ ট্রেনের ইঞ্জিন। এটা মেড বাই আমেরিকা। আর এগুলা বগি দেখেন কত উঁচু এবং অনেক বড় বড়। তবে এই ট্রেনগুলোতে আপনি জার্নি করলে একটা মজা পাবেন, যে মজাটা মিটার গেজে পাবেন না। মিটার গেজ গাড়ি যখন চলাচল করে তখন অনেক নড়ানড়ি করে, আর ব্রডগেজ গাড়ি তেমন একটা নড়ানড়ি করে না। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, টঙ্গী জংশনের মধ্যে কিছুক্ষণ পরপরই মিটার গেজ ব্রডগেজ দুটোটাই কিন্তু চলাচল করছে। প্রথমে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন বনলতা এক্সপ্রেস, আর এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা একতা এক্সপ্রেস। দুটো কিন্তু ব্রডগেজের ট্রেন। আর এই ট্রেনখানি যেটা প্রথম দেখছিলেন তখন হচ্ছে এই ট্রেনটা ছিল বনলতা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে। আর এখন যে ট্রেনটা দাঁড়িয়ে আছে টঙ্গী জংশনের মধ্যে, সেটা হচ্ছে একতা এক্সপ্রেস, ঢাকা টু পঞ্চগড় যাবে। এই পঞ্চগড় ট্রেনটা কিন্তু মোটামুটিভাবে অনেক জনপ্রিয় বা পপুলার ট্রেন। আর যারা জার্নি করছেন তারা একমত বুঝবেন, অনেকেও আসলে বুঝাতে আমি পারবো না। কারণ ব্রডগেজ ট্রেন এত ভালো লাগে জার্নি করতে, এত স্মুথলিভাবে চলে বা এত রিল্যাক্স লাগে, যারা ওরা এসে ঘুম পাড়াতে চাই। তবে একটা কথা স্বীকার করতে হবে আবার, যে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়াকালে বৈশা থাকতে অথবা শুয়েও থাকতে আপনি বিরক্তিকর মনে লাগে। যখন কোনো কাজ ভালো লাগে না, তদ্রুপ বসে থাকা বা কেবিনে থাকা বা অনেক কষ্টসাধ্য মনে হচ্ছে। এখানে একটা কাজ কোনোটাই ভালো লাগে না। তদ্রুপ অনেক লং জার্নি, কমপক্ষে 12 থেকে 13 ঘন্টা সময় লাগে। আর দেখতে পাচ্ছেন এই যে ছিল আজকে যে ব্রডগেজ ট্রেনটা টঙ্গী জংশনের মধ্যে দাঁড়িয়ে আছে, আর সেই ট্রেনটা কিন্তু আপনারা দেখাচ্ছি এই জন্য এটা কিন্তু টঙ্গী জংশনে ধরে না বা থামে না। আজকে হয়তো একটি গাড়ি আগে গিয়েছে, জামালপুর এক্সপ্রেস, কিছুক্ষণ আগেই। যেহেতু কাছাকাছি সময়ের মধ্যেই দুইটা ট্রেন চলে আসছে, তাই একটাকে বিদে দিয়েছে আর একটা দাঁড়িয়ে আছে। যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একতা এক্সপ্রেস, পঞ্চগড় থেকে ঢাকা, ঢাকা থেকে পঞ্চগড়। ট্রেনটার নাম হচ্ছে একতা এক্সপ্রেস। কখনো বলে কিন্তু কেউ টঙ্গীতে আসবেন না যে একতা ট্রেন টঙ্গী থেকে ওঠা যায়, এরকম কিন্তু চিন্তা ভাবনা করবেন না। এটা হয়তো কোনো কারণে সিগন্যাল অথবা ডিস্টেন্সের কারণে বা এটা কিন্তু সাধারণত দাঁড়িয়েছে। এটা কিন্তু আপনি এভাবে আসবেন না, দাঁড়াচ্ছে আমি চলে যাবো, এরকম চিন্তা ভাবনা করবেন না। হ্যাঁ, এইগুলো ট্রেন ধরে না। যখন এইগুলো ট্রেনে উঠতে হলে ঢাকা থেকে উঠতে হবে, যদিপুর থেকে উঠতে হবে, বিমানবন্দর থেকে উঠতে হবে। এছাড়া আপনি অন্য কোনো ট্রেন এখানে পাবেন না। আর টঙ্গী থেকে যেগুলো ট্রেন পাওয়া যায় সেটা হচ্ছে লোকাল ট্রেন, যেমন তিতাস কমিউটার, জামালপুর কমিউটার, যত কমিউটার গাড়ি আছে সম্পূর্ণ কিন্তু টঙ্গী জংশনের মধ্যে ধরে থাকে। আর সেই ট্রেনখানি আপনারা অনায়াসে জার্নি করতে পারবেন, এবং ওই ট্রেনের ভিতরেই কিন্তু আপনার টিটি অথবা টিকিটের ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বা ভিডিও করতে কিন্তু এই ট্রেনখানা ছেড়ে দিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন সবুজ বাতি জ্বলছে, না সবুজ না, হলুদ বাতি জ্বলছে, যে লালটার পাশে হলুদ বাতি আছে। হলুদ বাতি সিগন্যালের কারণে এই ট্রেনখানি ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড়ে এক্সপ্রেস ট্রেন টঙ্গী জংশন থেকে চলে যাচ্ছে। এটা যাবে টাঙ্গাইল হয়ে, যমুনা সেতু হয়ে, পার্বতীপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় পর্যন্ত যাবে। এই ট্রেনটা আবার আল্লাহ বাঁচালে কালকে মানে আজকে রাতে রওনা দিবে পঞ্চগড় থেকে। পঞ্চগড় থেকে আবার কালকে সকালে চলে আসবে ঢাকার দিকে। এভাবে প্রতিদিন যাওয়া আসা করে। সকাল 10টার দিকে এই পঞ্চগড় ট্রেন কিন্তু যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে মানুষ এখানে দরজা জানালার কাছে কিন্তু বসে থাকে বা দাঁড়িয়ে থাকে। এভাবে বসাও কিন্তু ঠিক না, কারণ হচ্ছে মানুষের ঘুমের ভাব আসতে পারে, ঘুমিয়ে যেতে পারে, বা কেউ দুষ্কৃতিকারী যারা আছে তারা কিন্তু হয়তো পাথর নিক্ষেপ করতে পারে। সেই জন্য কিন্তু অনেকে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, অনেক সম্পদ, অনেক মূল্যবান জিনিস। আপনারা চলন্ত ট্রেনের অবস্থায় অবশ্যই দরজা জানালা বন্ধ রাখতে সহায়তা করবেন। আর দাঁড়ানো অবস্থায় টয়লেট ব্যবহার করবেন না, কারণ এই কারণে টয়লেট ব্যবহার করবেন না, আপনারা যখন ট্রেন নিষ্কাশন করবেন বা বাথরুম ব্যবহার করবেন, সেটা আপনার
ইউরিনগুলো জমা হয়ে থাকবে। আর যখন রানিং থাকে তখন কিন্তু অটোমেটিকভাবেই হ্যাঁ জমা বেঁধে থাকে, যার ফলে এটা পরীক্ষা নিশ্চয় করতে খুব সহজ হয়। তাই আপনারা কখনো ভুলে ক্রমে এই কোম্পানি ব্যবস্থা করবেন না। আর চলন্ত অবস্থায় দরজা জানলা বন্ধ রাখবেন। তিনখানে চলে গেল পঞ্চগড়ের উদ্দেশ্যে। ঢাকা থেকে সারা টাইম সকাল 10টা। আর টঙ্গী কোনো কারণে দাঁড়িয়েছিল, টঙ্গী থেকে কিন্তু গাড়ি এই টিনের সিটের ট্রেন কিন্তু ধরে না বা থামে না, ঠিক আছে? এটা আপনার মাথায় রাখতে হবে। এই ছিল আজকের যে ভিডিওটা ছিল। আপনাদের কাছে কেমন লাগছে ট্রেনের তথ্য পরামর্শ জানার জন্য আমি মাসুদ মিয়া ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।